নমস্কার। তোমরা প্রত্যেকে জানো আজকে ক্যালকাটা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের ফেজ 2 কম্পিটিটিভ এক্সামের জন্য 2947 জন প্রার্থীকে কিন্তু শর্টলিস্টেড করা হয়েছে। ঠিক আছে, তো এখন প্রশ্ন যে যারা পাস করেছো, তো তোমাদের একটা প্রশ্ন যে কোশ্চেন্স লাস্ট ইয়ার প্রিভিয়াস ইয়ার জিকে ইংলিশ এবং অ্যাথমেটিকের কোশ্চেন্স কেমন এসেছিলো, কোশ্চেন্স পেপারগুলো কোথায় পাবো এবং লাস্ট ইয়ার কত কাট অফ গিয়েছিল ফাইনাল কাট অফ। ঠিক আছে, তো সমস্ত কিছু এই ভিডিওতে বলবো, তো তোমরা ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করবে। চলো শুরু করছি। কলকাতা হাইকোর্ট লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ফাইনাল কাট অফ 2020, যেখানে মোট শূন্যপদ ছিল 200টি, কিন্তু তুমি যদি শুধুমাত্র ইউআর এসসি এসটি ওবিসি ক্যাটাগরির কথা বলো তো টোটাল শূন্যপদ ছিল 109টি। এটা আবার কেমন কথা? 200টি শূন্যপদের মধ্যে 109টি শূন্যপদ ইউআর এসসি এসটি ওবিসি এবং ওবিসিবিদের জন্য, এবং বাকি যে সমস্ত শূন্যপদগুলো ছিল সেগুলো হচ্ছে এক্সামটেড ক্যাটাগরির জন্য। কিছু শূন্যপদ ছিল এক্স সার্ভিসম্যানের জন্য, মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনের জন্য, পিডাব্লিউ প্রার্থীদের জন্য ক্যাটাগরি ওয়াইজ কিন্তু বাকি শূন্যপদগুলো ছিল। ঠিক আছে, এখানে ইউআরদের শূন্যপদ ছিল 58টি, এসসিদের ছিল 8টি, এসটিদের 19টি, ওবিসিদের 13টি এবং ওবিসিবিদের 11টি, টোটাল 109টি। দেখো কাট অফ কত গিয়েছিল? কাট অফ গিয়েছিল ফাইনাল কাট অফ 400-র মধ্যে। আমি ইন ডিটেলসে পরে সমস্ত কিছু বলছি। 400-র মধ্যে ইউআরদের কাট অফ গিয়েছিল 266.5, এসসিদের গিয়েছিল 221.5, এসটিদের গিয়েছিল 222, ওবিসি এদের গিয়েছিল 229.5, ওবিসি বিদের গিয়েছিল 235। ঠিক আছে, এটা হচ্ছে ফাইনাল কাট অফ। পিডিএফ যদি পেতে চাও তোমরা, পিডিএফটা যদি পেতে চাও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে। আমি তোমাদের পিডিএফের পাশাপাশি বাকি যে কোশ্চেন পেপারগুলো রয়েছে অ্যারিথমেটিক, জিকে, ঠিক আছে, এবং ইংলিশ সমস্ত কিছু শেয়ার করে দেবো। চলো নেক্সট। এবার দেখো যেটা আমি তোমাদের বললাম যে বাকি শূন্যপদগুলো এক্সামটেড ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান, মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, পিডাব্লিউ প্রার্থীদের জন্য কিন্তু ক্যাটাগরি ভিত্তিক বরাদ্দ রয়েছে। ইউআরদের লাস্ট ইয়ার যে তোমাদের 109টি শূন্যপদ বললাম, 200টির মধ্যে 109টি শূন্যপদ, যেখানে ইউআরদের জন্য 58টি শূন্যপদ ছিল, 58টি শূন্যপদে কিন্তু পূরণ হয়েছে। এসসিদের 8টি শূন্যপদেরই পূরণ হয়েছে। এসটিদের 19টি শূন্যপদের মধ্যে মাত্র 6টি শূন্যপদ পূরণ হয়েছে। কেন? কারণ তোমরা যে ফেজ 2 কম্পিটিটিভ রিটেন এক্সাম দিবে এখানেও কিন্তু একটা কোয়ালিফাইং মার্কস রয়েছে, সেটাও তোমাদের আমি এই ভিডিওতে বলছি। ওবিসি এদের 13টি শূন্যপদ ছিল, 13টি শূন্যপদই পূরণ হয়েছে। ওবিসি বিদের 11টি শূন্যপদই পূরণ হয়েছে। কেন কাট অফ কম অথবা এত কম প্রার্থী কোয়ালিফাই করেছে? দেখো কারণ ছিল, এবার দেখো টোটাল তোমাদের 291টি শূন্যপদ, এর প্রায় 10 গুণ প্রার্থীকে সিলেক্টেড করেছে 2910-এর উপরে, 2947 জন। কিন্তু লাস্ট ইয়ার কিন্তু নোটিফিকেশনে কোনরূপ এরূপ উল্লেখ ছিল না যে তোমাকে 50% মার্কস পেতেই হবে ফেজ 1-এ, ফেজ 2-তে কোয়ালিফাই করার জন্য, কিংবা কত গুণ প্রার্থীকে শর্টলিস্টেড করাবে কম্পিটিটিভ রিটেন টেস্টের জন্য, সেটাও কিন্তু সেখানে উল্লেখ ছিল না। দেখো মোট 200 শূন্যপদ থাকলেও মাত্র 153 জন প্রার্থী কিন্তু শর্টলিস্টেড হয়েছে বা সিলেক্টেড হয়েছে ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। আবারও বলছি পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, দেখে নিও। 400 নম্বরে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয়। অনেকে আমাকে প্রশ্ন করেছো, আমি একটু দেখলাম যে এই যে প্রিলিমস 100 নম্বরের পরীক্ষা দিলাম, এই নম্বরটা কি যুক্ত হবে? তো উত্তর হচ্ছে না। এই যে 400 নম্বরের মধ্যে 300 নম্বর কোথায় কোথায় থাকবে? অ্যারিথমেটিক 100 নম্বর থাকবে, ইংলিশে 100 নম্বর থাকবে ইজি এবং প্রেসিস রাইটিং, জেনারেল নলেজে থাকবে 100 মার্কস, যেখানে 50টি কোশ্চেন্স থাকবে ইংলিশে, প্রত্যেকটি কোশ্চেনের জন্য 2 নম্বর করে। ঠিক আছে, এটা নিয়েও কিন্তু আমি অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম, সমস্ত কিছু কোশ্চেন্স পেপার আমি শেয়ার করে দেবো। আর ভাইভা হবে 100 মার্কস। যে প্রার্থীরা 3টি বিষয় মানে অ্যারিথমেটিক, ইংলিশ এবং জিকেতে, এই 3টি বিষয় প্রতিটিতে তোমাকে 100-র মধ্যে কিন্তু 40% নম্বর পেতেই হবে, এবং টোটাল অর্থাৎ অ্যারিথমেটিক, ইংলিশ এবং জিকে, এই টোটাল 3টা সাবজেক্ট তোমাকে কিন্তু মোট 50% নম্বর পেতে হবে, অর্জন করতে হবে। অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে 40% এবং টোটাল যোগ করে প্রত্যেকটা সাবজেক্ট যখন যোগ করব সেখানে তোমাকে 50% নম্বর পেতে হবে। তাহলে তুমি সেই প্রতিযোগিতামূলক পরীক্ষায়
উত্তীর্ণ বলে বিবেচিত হবে। ঠিক আছে, তো এখানেও কিন্তু একটা বড় খেলা রয়েছে। কী খেলা? এই খেলাটা যে প্রত্যেকটা সাবজেক্টে 40% নম্বর পেতে হবে এবং টোটাল 50% মার্কস আমাকে নিয়ে আসতে হবে। ওকে, ক্লিয়ার? চলো এবার ক্যালকাটা হাইকোর্ট লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্স ভ্যাকান্সি 2024-এ 291টি শূন্যপদ রয়েছে, তোমরা প্রত্যেকে জানো। কিন্তু এই 291টি শূন্যপদের মধ্যে ইউআর, এসসি, এসটি, ওবিসি এবং ওবিসিবিদের টোটাল শূন্যপদ রয়েছে 148টি। ইউআরদের 70টি, এসসিদের 32টি, এসটিদের 19টি, ওবিসিদের 16টি এবং ওবিসিবিদের 11টি। বাকি শূন্যপদগুলো এক্সামটেড ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান, মেরিট স্পোর্টস পার্সন ইত্যাদি তাদের জন্য কিন্তু পিডাব্লিউডি প্রার্থী যারা রয়েছে তাদের জন্য কিন্তু বরাদ্দ রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে এই ডিটেলস কাট অফ, আমি তোমাদের সমস্ত কিছু জানিয়ে দিলাম। এবার তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলো। এবং একটা কথা তোমাদের ভিডিও শেষ করার আগে বলে রাখছি, পিডিএফ আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিচ্ছি। কোশ্চেন্সপত্র অ্যারিথমেটিক, জিকে এবং ইংলিশ আমিও সেটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিচ্ছি, প্রত্যেকে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা বিভিন্ন সরকারি চাকরির লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। এতটুকু ছিল আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ, জয় ভারত।